একটা সময় প্রায় বাংলাদেশে ইউরোপিয়ান বলেন, স্ক্যান্ডিনেভিয়ান বলেন, এশিয়ান বলেন, সকল রাষ্ট্রদূতের সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক ছিল। বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন, আমি যখন সংসদ সদস্য ছিলাম, একেবারে টপ টু লো, তাদের সঙ্গে ভালো সম্পর্ক ছিল। বিশ্বাস করেন, আমার ক্ষতি ছাড়া লাভ হয়নি, একটি পয়সার উপকার হয়নি। এদেরকে যে কয়বার খাইয়েছি 5 স্টার হোটেলে, বা এদের কথার মতো সব কাজ বাদ দিয়ে বিভিন্ন দূতাবাসে এদের অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজেকে যতটা আহ্লাদিত মনে করেছি, এটা সময়ের অপচয় ছাড়া আর কিচ্ছু না। ফলে এখন আমাকে কোটি টাকা দিয়েও কেউ কখনো ওই সমস্ত জায়গায় নিতে পারবে না, যাইনি কখনো। অহেতুক কর্মকাণ্ড। তো এই যে আমেরিকার সঙ্গে যে তারেক রহমান সাহেবের যে সম্পর্কটা, এই সম্পর্কটার ভিত্তিটা বিশ্লেষণ করতে হবে যে কেন এই সম্পর্কটা ফ্রুটফুল এবং এই সম্পর্কটিকে বিশ্বাস করা যায়। একই ভারতের ক্ষেত্রে প্রযোজ্য। যেখানে কোনো রুট নেই, কোনো রিজন নেই, কারণ নেই, সেখানে রাতারাতি এই সম্পর্কটা হবে না। বরং এই সম্পর্কটা যদি এখন কি করার চেষ্টা করে, মূলত তারেক রহমান সাহেবকে ঠকানোর জন্য, বিএনপিকে ফাঁদে ফেলানোর জন্য, যেভাবে পরপর 3 বার বিএনপি এই আমেরিকার খপ্পরে পড়েছে। 2014 সনে বিএনপির যে আন্দোলন ছিল, ওটা যদি কন্টিনিউ করত, তাহলে আওয়ামী লীগ সরকার টিকতে পারত না। কিন্তু ড্যান ডব্লিউ মজীনার সেই যে মিষ্টি মিষ্টি কথায় বিএনপি আন্দোলন থেকে সরে আসলো। 2018 সনে পর্দার আড়ালে যে খেলাধুলা হয়েছিল এবং আমেরিকা যে অ্যাসুরেন্স দিয়েছিল, সেইটাকে বিএনপি বিশ্বাস করেছিল। আবার মিস্টার পিটার ডি হাস যেভাবে বিএনপির আস্থা অর্জন করেছে এবং বিএনপিকে দিয়ে যে সকল কর্মকাণ্ড করিয়েছে, কর্মকাণ্ড করে পুরো রেজাল্টটি এই ডক্টর মোহাম্মদ ইউনূসের পায়ের কাছে দিয়ে দিয়েছে। আর ফলে এখন পুরো বিএনপি, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা সঙ্গী সাথী রয়েছেন, তাদের সবার পিছনে হাত ঘষতে ঘষতে, তেল দিতে দিতে তাদের পিছে পিছে ঘুরতে হচ্ছে। সামনে নির্বাচনের যে কথাবার্তা হচ্ছে, হবে কি হবে না, বিএনপি জিতবে কি জিতবে না, পারবে কি পারবে না, সেটা এই বিষয়ে আলোচনারই পর্যায়ে আসেনি। এখন যেটি আলোচনার পর্যায়ে, সেটা হলো বিএনপি এখনও ঠিক সেই 2014, 18, 24 যেভাবে তাদের যে মার্কিন নির্ভরতা, যে নির্ভরতার কোনো বেসিস নাই। যদি তারেক রহমান সাহেব লন্ডনে তার সঙ্গে এই যে রাষ্ট্রদূত, বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত দেখা করতে যাচ্ছেন, আমি হলে বলতাম যে আমি আমেরিকাতে গিয়ে তোমাদের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলতে চাই, প্রেসিডেন্টের সঙ্গে কথা বলতে চাই, আমি ফিউচার প্রাইম মিনিস্টার। তোমরা যদি আমাকে ভবিষ্যতের বাংলাদেশের প্রধানমন্ত্রী মনে করো, তাহলে আমাকে সেই প্রোটোকল দিয়ে আমেরিকাতে নাও। এর কারণ হলো, আমি শুনেছি আমেরিকা তোমরা আমাকে ব্ল্যাক লিস্ট করে রেখেছো, ব্লক করে রেখেছো। এটা যে করনি, এটি আমি প্রমাণ চাই। তো এরকম যদি একটা বক্তব্য হতো, কথাবার্তা হতো, তাহলে সেক্ষেত্রে তার মধ্যে যে স্টেটসম্যানশিপ বা রাষ্ট্রনায়কোচিত যে গুণাবলী রয়েছে, সেটি প্রকাশিত হতো। তা না করে বাংলাদেশের একজন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত, তিনি সেখানে গেলেন না, তার সঙ্গে দেখা করলেন, কথাবার্তা হলেন, আর সেই আনন্দে বিএনপির লোকজন সেই বগল এমনভাবে বাজানো শুরু করলো এবং সেই বিভিন্ন শোরুমে গিয়ে কোর্ট স্যুট টাইয়ের অর্ডার দিয়ে কে কোন মন্ত্রণালয়ে পাবেন, সেই আনন্দে তারা নাচতে শুরু করলো। সবাই সেটা করতে পারে, আমার কাছে এই জিনিসটা ভালো মনে হচ্ছে না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।